হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি এখন ক্রেজি মুভিটাকে নিয়ে কথা বলবো, যে এই মুভিটা 28 ফেব্রুয়ারি 2025 রিলিজ হয়ে গেছে। ডিউরেশনের কথা যদি বলি, 1 ঘন্টা 33 মিনিট প্লাস এই মুভিটা ডিউরেশন। অ্যাজ এ জনরা হিসেবে এটাকে থ্রিলার জনরার মধ্যেই আমরা ধরবো। ডিরেক্টেড বাই গিরিশ কোহলি, দুর্দান্ত রকমের ডিরেক্ট তিনি করেছেন। এছাড়াও আমি যদি এডিটের কথা বলি, এডিট করেছে হলো সংযুক্তা কাজা, এবং মিউজিকের দায়িত্বে রয়েছে বিশাল ভারদ্বাজ, এবং লিড কাস্টে রয়েছে আমাদের সবার প্রিয় সোহম শাহ। এবং শুধু তাই নয়, এই মুভিতে তিনি ডিরেক্টরের পাশেও তিনি থেকেছেন, এবং এই মুভিটার প্রডিউসার কিন্তু সোহম শাহ নিজে। এখানে সোহম শাহর নাম থাকে হলো ঐমানুস সুদ, একজন সার্জন, একজন ডক্টর। তো প্রথমে যে একটা ওয়ান টেক শট রয়েছে, সে একটা ব্যাগ নিয়ে সে যাচ্ছে একটা জায়গা থেকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তারপর সে গাড়ি থেকে উঠছে, এবং সেই গাড়িতে কিন্তু 5 কোটি টাকা রাখা। তো এদিকে তার তার কাছে একটা ফোন আসে। সেই ফোন কলেও তাকে বলা হয় যে তার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। তাকে সে 5 কোটি টাকা দিয়ে তার মেয়েকে ছাড়িয়ে আনতে হবে। তো কোথাও গিয়ে কি কাকতালীয়ভাবে এই যে তার গাড়িতে 5 কোটি টাকা রাখা, সেই সিনটা কিন্তু আগে একটা ওয়ান টেক শট রয়েছে। এবং তার পরবর্তীকালে তার কাছে যে ফোনটা যায়, সেখানে একটা র্যানসাম একটা কল আসে। সেখানে তাকে বলা হয় যে এই 5 কোটি টাকা যদি দেওয়া হয় তাহলে তার মেয়েকে ফেরত দেওয়া হবে। তা কাজে এই দুটো জিনিস কি কাকতালীয়ভাবে কোনো কারণে জড়িত, সেটা জানতে হলে অবশ্যই আপনাদের ক্রেজি মুভিটা দেখতে হবে 70 mm স্ক্রিনে। আমি কিন্তু দেখে রীতিমতো উচ্ছ্বসিত। এবং 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে এই সিনেমাটাকে এত সুন্দরভাবে, এই সিনেমার স্ক্রিন প্লে এত টাইট যে কোথাও গিয়ে কিন্তু আপনার বোরিং ফিল হয় না। ফার্স্ট হাফটা একটু স্লো আছে, কিন্তু সেকেন্ড হাফটা দুর্দান্তভাবে। এবং যে কলটা আননোন নাম্বার থেকে আসে, বলা হয় যে সূর্যাস্তের মধ্যে কিন্তু তোমার মেয়েকে ছাড়িয়ে আনতে হবে তোমাকে। আমি 1 ঘন্টা টাইম দিলাম, 1 ঘন্টার মধ্যে তোমাকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে। তো এই যে সময়টা, এই সময়টার মধ্যে কি সোহম শাহর যে ক্যারেক্টারটা অভিমন্যু সুদ, সে কি পারবে। এবং সে যখন তার মেয়েকে বাঁচানোর জন্য গাড়িটা রীতিমতো ছোটায়, তখন যে অভিমন্যুর সাথে যে চক্রব্যূহের যে একটা ব্যাপার রয়েছে মহাভারতে, আপনারা যারা একটা মাইথোলজিক্যাল একটা রেফারেন্স এখানে কিন্তু গানের মধ্যে দেওয়া হয়েছে, যেটা কিন্তু আমার সব থেকে অদ্ভুত লেগেছে। সিনেমাটার যে সিনেমাটিক যে অ্যাপ্রোচ, সেটা তো নিঃসন্দেহে ভালো, কিন্তু এখানে কিন্তু একটা মাইথোলজিক্যাল রেফারেন্স কিন্তু গানের মধ্যে বসানো হয়েছে, যেটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। হ্যাঁ, ভেজে মার গলি মে, সেই গানটা কিন্তু এত সুন্দরভাবে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় বসেছে ইন্টারমিশনের ঠিক কিছুটা সময় আগে। সেটা আমার ভালো লেগেছে। সে একটা সিগারেট ধরে সেই যে সময়টায় এই গানটা হয়, এবং অদ্ভুতভাবে সোহম শাহর অভিনয় মারাত্মক লেভেলের। এখানে কিন্তু পুরো ওয়ান ম্যান শো যাকে বলা হয়, সেটাই কিন্তু এই জিনিসটা হয়েছে। অভিমন্যু সুদের ক্যারেক্টারটা যে অভিনয় করেছে সোহম শাহ, খুব খুব ভালো অভিনয় করেছে। এবং আপনারা খুব ভালো মতোই জানেন যে সোহম শাহ তার একটা প্রোডাকশন হাউস রয়েছে, সেখান থেকে কিন্তু তুম মাডের মতো সিনেমাও কিন্তু রিলিজ হয়েছিল। প্রথমে কিন্তু মুভিটা অতটা ভালো মতো হওয়ার সময় কিন্তু খুব একটা মানে ফুটফলস সেরকম হয়নি, বা ওয়ার্ড অফ মাউথ তো সেরকম হয়নি। কিন্তু যখন রিলিজ হয়, সেখানে কিন্তু একটা ভালো একটা কালেকশন নিয়ে আসে। এবং সংসার আরও একটা ফার্স্ট একটা মুভি রয়েছে, সেই মুভিটার নাম আমি মনে করতে পারছি না। সেই মুভিটাও কিন্তু খুব ভালো একটা একটা কাল্ট ক্লাসিক একটা মুভি ছিল। সেই মুভিটাও কিন্তু বেশ ভালো একটা মানে একটা একটা ক্রিটিক্স একটা চয়েসের মধ্যে কিন্তু সেই মুভিটা ছিল। তো এবং আমি যদি ক্রেজি মুভির কথাটা বলি, ক্রেজি মুভির আপনি যদি স্পেলিংটা খেয়াল করে দেখেন, CRAZXY, তা এই যে এক্স এক্স ফ্যাক্টরটা কি এখানে সমস্যার মধ্যে কতটা কি কাজ করেছে, সেটা জানতে হলে অবশ্যই আপনাদের মুভিটা দেখতে হবে। মুভিতে একটা সিন রয়েছে যেখানে তার গাড়ির একটা টায়ার পাংচার হয়ে যায়, তারপর সে স্টেপনি ইউজ করে। এবং সেই সময় কিন্তু তার একটা কল, সে ভিডিও কলে আসে, এবং একজন জুনিয়র ডক্টরের সাথে সে কনসাল্ট করে ভিডিও কলে, এবং সেখানে একটা অপারেশন রীতিমতো সাকসেসফুল হয়। একদিকে সে স্টেপনি দিয়ে তার গাড়ির চাকা ঠিক করছে, ওদিকে ভিডিও কলে যে তার জুনিয়র ডক্টরকে বলে যে আমি অনেক দূরে রয়েছি, আমি এখন যেতে পারছি না, তুমি এই অপারেশনটা করো। সে ডক্টরটা প্রথমে মানে রাজি হয় না। মানে সে প্রচণ্ড মানে একটা নার্ভাস ফিল করে, কিন্তু তারপরও সেই অপারেশনটা কি সাকসেসফুল হয়, সেই মোমেন্টটা সেখানে যে যে পেশেন্টকে যেভাবে মানে অ্যাজ এ অপারেশন থিয়েটারের অপারেশন টেবিলে যে জিনিসটা হয়ে থাকে, মানে সেই জিনিসটা এমনভাবে দেখানো হয়েছে, যে অ্যাপ্রোচে দেখানো হয়েছে, আপনাদের মানে কোথাও গিয়ে যেন আপনাদের চোখ যেন একটু হলেও সরে যাবে, এমনভাবে যে সেই সিনটাকে রাখা হয়েছে। এবং
একটা গাড়ির একটা নাট বল্টু সেটা এমন জায়গায় গিয়ে পড়ে, সেখানে সেটা খোঁজার জন্য সে যেভাবে হাতটাকে ইউজ করে সোহমসার ক্যারেক্টারটা, এবং সেখানে দেখা যাচ্ছে যে পুরো লাল পিঁপড়ের বাসা রয়েছে, সেই সিনটা কিন্তু মারাত্মক লেভেলের। এই সিনটার কথা বলবো। আর একটা সিনের কথা বলবো, যে সোহমসার যে ক্যারেক্টারটা রয়েছে সে গাড়ি চালাচ্ছে, এবং একটা শট রয়েছে সেটা পুরোপুরিভাবে গাড়িটাকে দেখাচ্ছে এত সুন্দরভাবে, যে প্যান করছে ক্যামেরাটা, জাস্ট গাড়িটা পুরোপুরিভাবে ঘুরে গাড়িটা যাচ্ছে, কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেল দিয়ে গাড়ির একটা রাইট পোর্শন থেকে আর একটা পোর্শনটা পুরোপুরিভাবে দেখাচ্ছে গাড়িটাকে, সেটা কিন্তু দুর্দান্ত। এবং একটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টে গাড়ির একটা হেডলাইট, গাড়ির হেডলাইট বলবো না, গাড়ির আর যে লুকিং গ্লাস রয়েছে সেই লুকিং গ্লাসটা ভেঙে পড়ে যায়। সেই লুকিং গ্লাসটাকে ভেঙে পড়ে যাওয়ার পর, রাস্তার উপর পড়ে যাওয়ার পর যেভাবে লুকিং গ্লাসটাকে হাইলাইট করা হয় যে সেটা পুরোপুরিভাবে ভেঙে গেছে, সেটা দুর্দান্ত। এবং সে ফোনে কথা বলতে বলতে এমন কিছু ক্যারেক্টার রয়েছে এখানে, তার এক্স ওয়াইফ রয়েছে তার সাথে, এবং তার সাথে একজনের রিলেশন রয়েছে, তার সাথে কথা বলে, যে র্যানসাম কলটা আসে আননোন নাম্বার থেকে, মানে যেই তার মেয়েকে কিডন্যাপ করে তার সাথে, এবং ডক্টরদের সাথে যে ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানো, মানে এই যে একটা সিকোয়েন্স তৈরি করা, সেটাই কিন্তু দুর্দান্ত। এবং যেভাবে স্টোরিটাকে বিল্ড আপ করা হয়েছে, এক কথায় অসাধারণ। খুব টাইট স্ক্রিন প্লে, মানে এত শর্ট এবং ক্রিস্পি ওয়েতে সিনেমাটাকে শেষ করা হয়েছে। এবং এই সিনেমাটার মধ্যে কিন্তু একটা সোশ্যাল মেসেজ দেওয়া হয়েছে একদম শেষে গিয়ে, যেরকম একটা সোশ্যাল মেসেজ দেওয়া হবে সেটা কিন্তু আমি ভাবতেই পারি না। আমি ভেবেছিলাম যে অন্যরকম একটা হয়তো বা টার্ন অ্যান্ড টুইস্ট থাকবে, কিন্তু শেষটা এমনভাবে দেওয়া হয়েছে সেটা কিন্তু এক কথা অসাধারণ। এবং সব মিলে আমি হাইলি রেকমেন্ড করবো, আপনারা ক্রেজি এই মুভিটা দেখুন। আপনাদের কিন্তু এই মুভিটা খুব খুব ভালো লাগবে। এবং সোহম শাহ একা যেভাবে পুল অফ করেছে মুভিটাকে, এক কথা অসাধারণ। আমার কিন্তু এই মুভিটা দুর্দান্ত লেগেছে। এর থেকে বেশি কিছু বলবো না। আপনারা সিনেমা হলে গিয়ে হল ভর্তি করে আপনারা এই সিনেমাটা জাস্ট দেখুন, দেখে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান যে আপনাদের কেমন লাগলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনি আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন স্টে টিউনড, দাদা।